আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেক দিন পরে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আশা করি সবার কাছে ভালো লাগবে। কার কার বাসায় পুরানো জিন্স প্যান্ট আছে? অবশ্য এখন সবার বাসায় পুরানো প্যান্ট থাকে, জিন্স প্যান্ট। আর জিন্স প্যান্ট থেকে এই আইডিয়াটি কিন্তু অনেক সুন্দর। আমরা অনেক সময় জিন্স প্যান্টগুলো ফেলে দিই, আসলে ফেলে না দিয়ে যদি এভাবে ঘরের প্রয়োজনীয় কাজে ব্যবহার করি তাহলে কিন্তু অনেক ভালো হয়। যেমন দেখতেও সুন্দর এবং জিনিসটা কাজেও লাগে। তো দেখতে পারলেন প্রথমে আমি একটা ক্যাটালগ দিয়ে পাতাটা কেটে নিলাম। পাতাটা আমি লম্বা নিচ্ছি 8 ইঞ্চি, চওড়া 3 ইঞ্চি, আর পাতার শিরাটা নিচ্ছি আমি 1.5 ইঞ্চি পরিমাণ। তারপরে আমি পাতার শেপ দিয়ে ক্যাটালগটা কেটে নিলাম। ক্যাটালগটা কাটার পরে এখানে যে পুরানো জিন্স প্যান্টটা আমি খুলে কেটে নিচ্ছি সেই কাপড় দিয়ে আমি পাতা আকারে সব পাতাগুলো কেটে নিচ্ছি। পাতাগুলো কাটার পরে আমি এখানে টুকরা কাপড় দিয়ে তারপরে পাইপিং তৈরি করে নিলাম সব পাতাগুলায়। এখানে আমার 9টার মতো পাতা লাগছে, কোনোটায় 10টাও লাগে, সেট করার উপর নির্ভর করে। তো আমি আজকে প্রথমে কি করলাম, পাইপিংটা তৈরি করার পরে পিন আপ করে নেব সব কাপড়গুলা, পাতাগুলা। তো পাতাগুলো পিন আপ করে নিলে কি হয়, সেলাই করতে একটু সুবিধা হয়। এই যে আমি এক এক করে সব পাতাগুলাই পিন আপ করে নিচ্ছি। এভাবে আমি কয়েকটা পাপোশি তৈরি করছি, যেহেতু বাথরুমের সামনে, দরজার সামনে, তারপরে বিছানার সামনে, বেডের নিচে রাখলে কিন্তু অনেক সুন্দর লাগে পাতাগুলো। আর আমার এই পাতাগুলো, এই পাতা দিয়ে পাপোশ তৈরি করা দেখে অনেকেই তৈরি করছে, যেমন আমার ছাত্রী ছিল 2জন, তারা তৈরি করছে। তারপরে অনেকেই অনেক আমার কাস্টমাররাও তৈরি করে নিয়েছে, অনেক ভালো লাগছে তাদের কাছে। যদি এক কালারের হয় তাহলে আমার কাছে তো বেশ ভালো লাগে। অনেকে আছে বিভিন্ন কালার দিয়ে করে, আমার কাছে এক কালারটা বেশি ভালো লাগে, তো আমি ম্যানেজ করতে পারি নাই এক কালার সবগুলা। আগে এক কালার কালো একটা আছে আমার কাস্টমার করে নিচ্ছে। তো কালো হলে কি হয়, একটু ময়লা ধরে বেশি, আর এরকম যদি জিন্স কালারের কাপড় হয় তাহলে একটু ময়লাটা কম ধরে। এই যে আমি এক এক করে এখন সব পাতাগুলো সেলাই করে আটকাই নিলাম। সব পাতাগুলো আটকানো হয়ে গেলে আমি মাঝখানে যে গোল বৃত্তটা ওইটা দিয়ে তারপরে আমি আটকাই নেব। এই যে আমি গোল বৃত্তটা এখন আটকাই নিলাম, তারপরে হয়ে যাবে আমার পাপোশ রেডি। তো আপনাদের কার কাছে কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।